ওই 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 কি হচ্ছে? খেলা হচ্ছে? জিমি মাসি এখন আর বকে না তোমাদের? জিমি মাসি খেলে তোমাদের সাথে? এই যে জিমি মাসি, এই তো, হ্যাঁ জিমি মাসি তো, আমাদের জিমি মাসি। কি হয়েছে? তুমি দেখে রাখো ওদের। ওরা মারামারি করলে জিমি আবার গিয়ে ওদের ছাড়ায়, আবার দেখে রাখে। আবার জিমিকে কালকে কি রং মাখিয়ে দিয়েছে। দেখি দেখি তোর মুখে সিঁদুর লাগা না কি লাগা? ওদের সাথে খেলতে যায়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোটো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে শুক্রবার আর এখন ওই 8টা বেজে গেছে প্রায়। টাইমটা ঠিক এই মুহূর্তে আমার মনে নেই কটা বাজছিল তখন যখন ব্লগটা করি। তো যাই হোক, সকালবেলার দিকেই বুঝতেই পারছো এখানে মা সকালবেলা টিফিনের জন্য মুড়ি ভাজছে। বাবা আর পুচন দুজনে মুড়ি টিফিন দেবো, আর সাথে ছোলা ভাজা ছিল। যেহেতু ছোলা ভাজা ছিল সেহেতু মুড়ি আর ছোলা ভাজা। আমার মেয়ের খুব পছন্দের জিনিস ছোলা ভাজা, তাই ছোলা ভাজা আর মুড়ি টিফিনে দিয়ে দেবো। আর এখানে মা একটা পাঁচমিশালি তরকারি করেছে আর ডাল, যেহেতু আজকে নিরামিষ তাই নিরামিষের দিনে ডাল আর তরকারি এটাই। আর আমিও মুড়িটা খেয়ে নেবো ছোলার দিয়ে। এবার শুধু ছোলা দিয়ে মুড়ি যদি মেখে খাই সেটা খেতে প্রচুর সময় লাগবে, শুকনো শুকনো থাকে। তাই একটু ডাল দিয়ে মুড়ি মেখে নেবো, সাথে ছোলা ভাজা নিয়ে নেবো, ব্যাস চট করে খাওয়া হয়ে যাবে। তার মধ্যে আবার পুজনকে খাওয়াতে হবে। ও তো রেডি হয়ে যাবে ঠিকই, না খাইয়ে দিলে চটপট খেতে পারবে না। তখন আর কী হবে, অর্ধেক সময় ভাতটা ফেলে রেখে চলে যাবে। আবার আমাকে নিয়ে গিয়ে পৌঁছে দিয়ে আসতে হবে একটা জায়গায়, সেখান থেকেও টোটো মানে ওর টোটোটায় যাবে। তো যাই হোক, খুব একটা দূরে না, একটুখানি। তার জন্য আমাকেও একটু আগে বেরোতে হচ্ছে, কারণ আমারও অফিস আছে। তো মা এদিকে বাবার জন্য মুড়িটা টিফিন কোটে ভরে দিল। আমার টিফিন কোটো বাটিগুলো আমি একদম ধুয়ে রেখে দিয়েছি, মা ওটার মধ্যে খাবার ভরে দেবে। আর এখানটায় দেখো পুচনও চলে এসেছে স্নান টান করে একদম রেডি। তো আমি ওর ভাতটা মাখছি এখন। গরম মাখতে গিয়ে না হাতে ছ্যাঁকা ছ্যাঁকা লাগছিল। তো ওকে বললাম রেডি হয়ে এখানে এসে বস, আমি চটপট তোকে খাইয়ে দিই, তোকে খাওয়াতে খাওয়াতে আমিও খেয়ে নেব। তোকে খাওয়াতে খাওয়াতে আমি রোজ খেয়ে নিই, যেমন তেমন খেয়ে নিচ্ছি। তারপরে আবার বেরোবো একসাথে। একটা কথা আছে বাংলায়, জানো, নদীর এই পার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওই পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। এই কথাটা আমার জীবনের সাথে অনেকটাই মিলে গেছে। সেটা আমি বলি, আমার পরিচিত আছে কয়েকজন, পরিচিত, খুব একটা সখ্যতা নেই তাদের সাথে, সে বা সখ্যতাও আছে কারো কারোর সাথে। এবার তাদের মধ্যে কিছু মানুষ যখন আমার সাথে কোনো দিক দিয়েই পেরে ওঠে না, তখন তারা কি করে, আমার নামে বদনাম ছড়াতে শুরু করে। এতে অবশ্য আমার বেশি কিছু যায় আসে না, কিছুই যায় আসে না। আমার নামে অনেক রকম বদনাম ছড়ায়। এবার তাদের আমার ওপর রাগ হিংসে কিসের আমি জানি না। আমি আমার মতন চলাফেরা করি, আমার কোনো কিছু পছন্দ হলো কিনে নিলাম। তো সব থেকে যেটা সহজে দোষ দেওয়া যায় বা বদনাম দেওয়া যায় একটা মেয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে এই ধরো চৈত্রী বদনাম দেওয়া, যেটা একটা সব থেকে সহজ উপায় একটা মেয়ের সম্বন্ধে। কিন্তু আমার এই সমস্ত বিষয়ে কোনো যায় আসে না। হ্যাঁ, একটা সময় যায় আসতো, বাট এখন এসব পাত্তাই দিই না। কে কী ভাবলো, কে কী বললো, আমার কোনো যাই আসে না। আর সবার কাছে প্রমাণ করার দায়িত্ব তো নিজের নিই। অ্যাটলিস্ট নিজের কাছে নিজে পরিষ্কার থাকলেই হলো। এন্ড অফ দ্য ডে আমি আমার নিজের কাছে পরিষ্কার যে আমি কি করছি, তাই না? তবে আমার জীবনের ব্যাপারে কিন্তু অনেকের প্রচুর ইন্টারেস্ট, প্রচুর মাত্রায় ইন্টারেস্ট। কী করে, কোথায় যায়, কী করে, মানে মারাত্মক ইন্টারেস্ট। তো ইন্টারেস্টগুলো যখন দেখি বা এই সমস্ত কথাবার্তাগুলো যখন শুনি, তখন না অনেকটা ফিলিং সেলিব্রিটি। বাবা, মানে যার নাম আছে তার বদনাম আছে। তো যাই হোক, চলো এবার যাই, মেয়েকে পৌঁছে দিয়ে তারপর আমি চলে যাব অফিস। হ্যাঁ, কি আছে? দাঁড়া দেখছি তো দাঁড়া, গেট পড়লে তো ট্রেন আসবে নাকি? আমি কি করে জানছি এখানে গেট পড়ছে কি পড়ছে না? আমি তো রেল গেটের এখানে নাই না। তো খুলে
খোলাই আছে দুটোই জুতো খোলা? ছেঁড়া ছেঁড়ে গেছে। চলকে পৌঁছে দিলাম। এখন রাত্রি 9টার মতন বাসে, তো পুচনকে আনতে যাচ্ছিলাম টিউশন থেকে। তো তখনই দেখছি রাস্তায় গণপতি বাপ্পা যাচ্ছে, তো ভাবলাম এই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করি। দৈত্য আয়, দৈত্য এই জিমি মাসি বকবে, যাস না। ও চোখগুলো দেখ কিরকম, পুচন যাস না রে, বোঝা যায় না ওদের মানসিকতা, কখন কি করে দেবে। ও মা দরজা খোলো, আয় আয় দৈত্য, দৈত্য আয়, দৈত্য রে। চলো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতন টাটা।